আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে মোড় পরিবর্তনকারী নয়া সম্পর্ক গড়ে উঠছে। ১৯৩২ সালে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবার পর থেকে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চলতে থাকে। তবে এ সম্পর্কের প্রথম ধাক্কা লাগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় যারা জড়িত ছিলেন তারা সবাই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনার পর সৌদি আরব মার্কিন নীতির কাছে একপাক্ষিকভাবে অনুগত হয়ে পড়ে। মার্কিন চাপে সৌদি রাজতন্ত্র দেশের অভ্যন্তরে নানা সংস্কার সাধনের উদ্যোগ নেয়। এরই অংশ হিসাবে ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ নিযুক্ত হন এবং তিনি হয়ে পড়েন পর্দার আড়ালে সৌদি শাসনের মূল কর্তৃত্বের অধিকারী। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে ইসলামী রীতিনীতির বাইরে নিয়ে গিয়ে পশ্চিমা ধাঁচের সংস্কৃতি গ্রহণে উদ্যোগী হন, কিন্তু তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। এরপর সৌদি রাজতন্ত্রের দ্বারা সংঘটিত হয় একটি ভয়াবহ ঘটনা। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে সৌদি সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল দূতাবাসে নিহত হন। জামাল খাশোগি একই সাথে ছিলেন মার্কিন নাগরিকও। ফলে মোহাম্মদ বিন সালমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের চাপে কোণঠাসা হয়ে পড়েন এবং সৌদি আরব একটি বড় নিষেধাজ্ঞার মধ্যে পড়ার উপক্রম হয়। কিন্তু ২০২০ এবং ২০২১ সালের করোনা মহামারী এবং তা থেকে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক মন্দা, রুশ ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চীন, রাশিয়া, ইরান এই ত্রিদেশীয় বলয়ের উত্থান, ইসরায়েল হামাস যুদ্ধ, এসব ঘটনাবলী ও বাস্তবতার কারণে মোহাম্মদ বিন সালমান মার্কিন রোশানল থেকে ছাড়া পান। অবশেষে এখন গত ১৮ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর তিনি প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেখানে এবার অত্যন্ত উষ্ণ এবং রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান। তার জন্য রেড কার্পেট বিছানো হয়, মার্চিং ব্যান্ড বাজানো হয়, ঘোড়সওয়ার বাহিনী পতাকা বহন করে, উপরে সামরিক বিমানের ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। এই জাঁকজমকপূর্ণ আয়োজন করে ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে তিনি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতাকে অর্থনৈতিক বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সাজাতে চান এবং সেই পরিকল্পনায় সৌদি আরব হল তার প্রধানতম অংশীদার। দুই নেতা হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন। তারা ব্যবসা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রসঙ্গে কথা বলেন। ওই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কেও বড় কিছু ঘোষণা আসে। বস্তুত ওই বৈঠকের ৫টি মূল দিক রয়েছে, যা থেকে প্রমাণ করা যায় যে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মোড় পরিবর্তনকারী নয়া সম্পর্ক গড়ে উঠতে চলেছে। যেমন প্রথমত, সৌদি ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা, যেখানে ডোনাল্ড ট্রাম্প চান অন্যান্য কিছু মুসলিম দেশের মতো সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিক। এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা এগিয়ে যাচ্ছে, তবে এর বিস্তারিত কথা বা তা বাস্তবায়নের সময়সীমা তিনি উল্লেখ করেননি। মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, আর ইসরায়েলকে স্বীকৃতি দিতে হলে দুই রাষ্ট্র সমাধান এর স্পষ্ট অগ্রগতি দরকার। অন্যদিকে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, এক রাষ্ট্র, দুই রাষ্ট্র, সব ধরনের সমাধান নিয়ে কথা বলেছি। ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের দ্বিতীয় দিক হল সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা দান এবং প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা। মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে দেওয়া এক নৈশভোজে ট্রাম্প ঘোষণা করেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র মেজর নন ন্যাটো অ্যালাই হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এর মানে হলো সৌদি আরব এখন সহজ উপায়ে উন্নত মার্কিন অস্ত্র কিনতে পারবে, যেখানে জটিল লাইসেন্স প্রক্রিয়া বাদ থাকবে। এর ফলে সৌদি আরব এ ধরনের মর্যাদার ২০তম দেশে পরিণত হলো। এর আগের ১৯টি দেশ হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহরাইন, ব্রাজিল, কলম্বিয়া, মিশর, ইসরায়েল, জাপান, জর্ডান, কেনিয়া, কুয়েত, মরক্কো, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সাউথ কোরিয়া, থাইল্যান্ড এবং তিউনিসিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র তাইওয়ানকেও এই একই ধরনের স্ট্যাটাস দিয়ে রেখেছে। যাই হোক,
যুক্তরাষ্ট্র কর্তৃক সৌদি আরবকে মেজর নন ন্যাটো অ্যালাই হিসাবে স্বীকৃতি দান ছাড়াও দুই দেশ একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তিটি দুই দেশের ৮০ বছরের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। চুক্তি অনুযায়ী সৌদি আরব যুক্তরাষ্ট্রকে নতুন অর্থ সহায়তা দেবে, যাতে যুক্তরাষ্ট্রের সামরিক খরচ কমে যায়। উল্লেখ্য যে এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিল, যার অন্যতম কারণ ছিল ৯ সেপ্টেম্বর কাতারের উপর ইসরায়েলের আক্রমণ। আর এতে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছিল। এখন এই অবস্থায় নতুন মার্কিন সৌদি প্রতিরক্ষা চুক্তিটি আবার আস্থা ফিরিয়ে আনার নিদর্শন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তির বিশেষ দিক হল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দেবেন এবং এই বিমানগুলো ডাউনগ্রেডেড হবে না, অর্থাৎ পূর্ণ ক্ষমতা নিয়ে দেওয়া হবে। এখন ডোনাল্ড ট্রাম্প সত্যিই যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বেশ কিছুটা খর্ব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজের বৈঠকের তৃতীয় দিক হল ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। তিনি বলেন, ইরানে নিউক্লিয়ার স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান দুর্বল হয়েছে, তাই ইরান এখন একটি নতুন সমঝোতা চায়। অন্যদিকে এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে সমর্থন করবে। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট তাকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। সৌদি আরব ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করতে চায়। তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, সৌদি আরবের প্রতি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বার্তাটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত ছিল এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের চতুর্থ আলোচিত দিক হল যুক্তরাষ্ট্রে সৌদি আরবের ৬০০ বিলিয়ন কিংবা $1 ট্রিলিয়ন বিনিয়োগ সংক্রান্ত বিষয়। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রে $৬০০ বিলিয়ন বিনিয়োগ করতে সম্মত হয়েছে। তিনি মজা করে বলেন, মোহাম্মদ বিন সালমান তার বন্ধু, তাই এই অঙ্ক হয়তো $1 ট্রিলিয়ন পর্যন্ত বাড়বে। অন্যদিকে এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান বলেন, ব্যাপক চুক্তি সই হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ আহরণ, ম্যাগনেট প্রজেক্ট সহ নানা বিষয়ে চুক্তি হচ্ছে, যার ফলে বিনিয়োগ খুব দ্রুত বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের পঞ্চম আলোচিত দিক হল তাদের পরস্পরের প্রশংসা, হাত ধরাধরি এবং উদ্ভূত এক বিতর্ক। ওই বৈঠকের শুরু থেকেই দুই নেতা একে অপরকে প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের হাত ধরে রাখেন। ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেন, বাইডেন রিয়াদ সফরে গিয়ে শুধু ফিস্ট বাম্প দিয়েছিলেন, কিন্তু আমি দ্বিধা ছাড়াই মোহাম্মদ বিন সালমানের হাত ধরেছি। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ বুদ্ধিমান এবং বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানবাধিকার সহ সব ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমান অবিশ্বাস্য কাজ করেছেন। তবে এক পর্যায়ে গণমাধ্যম ABC নিউজের রিপোর্টার ম্যারি ব্রুস মোহাম্মদ বিন সালমানকে একটি কঠিন এবং সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন করেন। তিনি মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জিজ্ঞেস করেন, জামাল খাশোগি হত্যাকাণ্ড এবং সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির কারণে আমেরিকার জনগণ, বিশেষ করে 9/11 ভুক্তভোগীদের পরিবার কিভাবে আপনাকে বিশ্বাস করবে? কিন্তু এই প্রশ্নটি করা মাত্রই ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিককে তার অতিথি মোহাম্মদ বিন সালমানের প্রতি অশ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে কঠোর সুরে প্রশ্নটির মূল উত্তর নিজেই দেওয়া শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনি এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি, অর্থাৎ জামাল খাশোগি, খুবই বিতর্কিত ছিলেন। অনেকেই তাকে পছন্দ করত না। এমন ঘটনা ঘটেই থাকে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এই হত্যার ব্যাপারে কিছুই জানতেন না। সো এভাবেই আমরা বিষয়টিকে শেষ করতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবেই ওই সাংবাদিকের প্রশ্নের হাত থেকে মোহাম্মদ বিন সালমানকে রক্ষা করেন। পরে ওই সাংবাদিক
যুক্তরাষ্ট্রের একটি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন এবিসি নিউজের লাইসেন্স বাতিল করা উচিত। তবে ডোনাল্ড ট্রাম্পের পর ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে মোহাম্মদ বিন সালমান খুব সংক্ষিপ্তভাবে বলেন, জামাল খাশোগির ঘটনাটি ছিল খুবই বেদনাদায়ক। এটি একটি বড় ভুল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এমন ঘটনা আর না ঘটে। এখানে উল্লেখ্য যে মোহাম্মদ বিন সালমান কিংবা ডোনাল্ড ট্রাম্প এদের দুজনের কেউই অপর প্রশ্ন অর্থাৎ 9/11 সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেননি। সুতরাং স্পষ্টত বোঝা যাচ্ছে যে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উষ্ণ সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরেক দফা পরিবর্তন আনবে। তবে সৌদি আরবের ওই $600 বিলিয়ন মোট কত বছরে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে এবং যুক্তরাষ্ট্র কবে নাগাদ সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করবে, এই বিষয়গুলোর দিনক্ষণ সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়নি, কেবলমাত্র আলোচনা হয়েছে। এছাড়া সৌদি আরবের অন্যতম বড় এক দাবি হল অসামরিক পারমাণবিক শক্তির অধিকারী হওয়া এবং এ লক্ষ্যে পারমাণবিক চুল্লি প্রস্তুত করা। সৌদি আরবের F-35 জঙ্গি বিমান প্রাপ্তি এবং পারমাণবিক চুল্লি নির্মাণ, এই দুই বিষয়ে ইসরায়েলের চরম আপত্তি রয়েছে। এখন দেখার বিষয় হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিভাবে ইসরায়েলের আপত্তিকে পাশ কাটাবেন, কেননা অতীতেও ইসরায়েলের আপত্তিতে এই দুই বিষয় লাভে সৌদি আরব বঞ্চিত হয়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।